হে এভরিওয়ান, চলে এলাম তোমাদের সামনে আমি কাবেরী একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম। আর আরেকটা কথা বন্ধুরা, আমার কিন্তু ভয়েস ভিডিও দিতে এত অসুবিধা হয় কি আর বলবো। তো ভয়েস ভিডিও সবার জন্য কিন্তু সম্ভব না আমার মনে হয়, কিন্তু কোনো কিছু অসম্ভব না, তাই না? যারা যারা নতুন কাজ করেছে তারাও কিন্তু এত সুন্দর আগে ভয়েস ভিডিও দিতে পারতো না, কিন্তু এখন কাজ করে করে হ্যাবিট হয়ে গেছে। যে কোনো জিনিস হ্যাবিট হওয়ার পর কিন্তু সবাই করতে পারে। তো যাই থাক, আজকে ছিল বট পূর্ণিমা। তো পার্বতী মাতা শিবের জন্য 7 জন্মের জন্য তপস্যা করেছিল আজকের এই দিনটাতে। তো সব রাজ্যে কিন্তু পালন করা হয় না, তো এই মহারাষ্ট্রে কিন্তু পালন করা হয় বট পূর্ণিমা। তো যাই থাক, আর এখন যখন আমি মহারাষ্ট্রিয়ান বিয়ে করেছি, আমাকে তো মহারাষ্ট্রের কালচারগুলো পালন করতে হবে, তাই না? তো শাশুড়ি মাও কল করে বললো, তুমি কিন্তু বট পূর্ণিমাটা রেখো, নিজের স্বামীর মঙ্গলের জন্য কিন্তু এই পুজোটা করতে হয়। তো আমি সকালবেলা উঠে পড়লাম, উঠেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়লাম। প্রথমে দেখো ঝাড়ু দিয়ে দিলাম, আর এদিকে আমার ছেলে ইস্যু করে দিয়েছে, তাকে কিন্তু প্যান্ট পরানো হয়নি, মনে কিছু করো না বন্ধুরা। তো যাই থাক, এদিকে ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ুর সামনে কিন্তু আমার ছেলে আসে বারবার। আর কি করব, কাকে দিব, আজকাল যে দিনকাল খারাপ, কাউকে বিশ্বাসও করা যায় না বাচ্চা কাচ্চাকে দেওয়া। পাশে বাড়ি আছে কিন্তু তারাও কিন্তু বাচ্চাকে মারপিট করে, তাই আমি কিন্তু বাচ্চাকে রুমের ভিতরেই রেখে কিন্তু আমি কাজ করি। তো দেখো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর এদিকে এত আজকে রৌদ্র উঠিয়েছে, খুব সুন্দর ওয়েদার। 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে কিন্তু মানে কাপড় চোপড় ঘর দুয়ার ভালো করে শুকায় না, ড্যাব ড্যাব কেমন যেন একটা লাগে। তো যা থাক, আজকে কিন্তু ভালোই ওয়েদারটা করেছে। তো আমি সকালবেলা আমার সব কাজ সেরে নিলাম। আর যখন আজকে পুজোতে যাব, পুজো দিতে, তো কাজগুলো তো তাড়াতাড়ি করতেই হবে, তাই না? তো এই কাজের মাধ্যমে তোমাদের সামনে আমার কাজ কি কি করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর মানুষ বলে ভাড়া বাড়িতে থাকলে বলে কাজ নেই। কে বলেছে? ভাড়া বাড়িতে থাকলেও, বাড়িতে থাকলে যেরকম কাজ, একটা মানুষের যেরকম কাজ থাকে, ভাড়া বাড়িতেও কিন্তু সেম ওরকমই কাজ থাকে। যারা ভাড়া বাড়িতে থাকে তারাই বুঝে কত কাজ, আর একা হাতে এত কিছু কাজ সামলানো কতটা যে কষ্ট, সেটা যারা একাই কাজ করে তারাই বলতে পারবে। তো দেখো, ছেলেকে কিন্তু চেয়ারে রেখে দিয়ে আর আমি কিন্তু কাজগুলো করি। এদিকে আমার সব কাজ কমপ্লিট, এখন যাব আমি স্নান করতে। আর এদিকে আমার ছেলেকে রাখারও কিন্তু কেউ ছিল না, ততক্ষণে আমার বান্ধবীকে ডাকলাম, আমার স্নান করা কমপ্লিট। বান্ধবীকে ডাকলাম, তো সে কিন্তু এসে পড়লো। আর দেখো, আমি আমার স্নান হওয়ার পর কিন্তু আমি ছেলের জন্য গরম জল লাগিয়ে দিয়েছিলাম। ততক্ষণে ছেলের গরম জলটা হতে হতে আমি কিন্তু চা করব। আর আজকে যখন উপোস আছে, তো আজকে দুধ চাটা চলবে, তাই না? তো আজকে আমি ভাবছি একটু দুধ চা করে খাই। আর আজকে তো কোনো কিছু খাওয়া যাবে না, পুজো বলে কথা। এদিকে দেখো, ছেলেকে মোবাইল চালিয়ে দিয়ে ওকে বিস্কিট খেতে দিয়েছি, ততক্ষণে আমার যতগুলো কাজ ছিল সেগুলো কাজগুলো করলাম। আর কালকে রাত্রেবেলা বাসনপত্র সব মেজে রেখেছিলাম, তো এখন ঝুড়িতে কেমন লাগছে, তো ভাবছি আমি ওটাতে ওগুলো রেখে দিই। আর ততক্ষণে চাটা হচ্ছিলো, চাটা হতে হতে এগুলো কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, আর আমি মানে একাই একাই কাজ করতে ভালোই লাগে, কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। তো দেখো, আমার চা কিন্তু কমপ্লিট, চা হয়ে গেল। আর এদিকে ছেলেকে মোবাইল দেখতে দেখতে এদিকে কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ছেলেকে যাব এখন স্নান করাতে, গরম জল হয়ে গেছে। তো দেখো, ততক্ষণে কিন্তু আমার ফ্রেন্ড আসছিল, সেও কিন্তু আজকে পূজা করার কথা ছিল, কিন্তু তার শরীরটা ভালো নেই, তাই কিন্তু সে পুজো করতে আজকে পারলো না। তো দেখো, তাকে বান্ধবীকে বললাম, তুমি তাকে ড্রেস আর প্যান্ট পরিয়ে নাও, আমি ততক্ষণে যতগুলো কাপড় আছে কাপড়গুলো ধুয়ে নিই। তো ওদিকে যেতে হবে, তাই না? তো আমি ভাবছি কাপড়গুলো কেচে আগে দিয়ে দিই শুকোতে। তো যাই থাক, আমার কিন্তু অনেকগুলো বেশি আজকে কিন্তু কাপড় ছিল না, যেটুকু ছেলে পেশাব করছে সেই কাপড়গুলোই কিন্তু আমি ধুয়ে নিলাম। তো দেখো, তারপরে কিন্তু বাইরেটা মোছার জন্য চলে আসলাম। আর বালকানিটা না মুছলে কিন্তু বাচ্চারা যে খেলা করে না, তো খুব ধুল। আর পাশের বাড়ির যে রুম আজকে এখন তৈরি হচ্ছে, রুমের থেকে যে এত সিমেন্ট আর বালি আসছে কি আর বলবো, প্রচুর নোংরা হয়ে গেছে। আর এদিকে বাচ্চাগুলো খেলবে, তাই জন্য আমি পোছা মেরে দিলাম। আর দেখো, আমার ছেলের জন্য খাওয়া রেডি করে দিলাম। আর হাজব্যান্ড আমার কালকে সবজি নিয়ে আসছিলো, আমি পলিথিনে রেখে নিই, পুরো শুকিয়ে গেছে শাকগুলা। তো দেখো, ছেলের জন্য কিন্তু আমি খাওয়া রেডি করে নিলাম। ছেলেকে কিন্তু মোবাইল দেখিয়ে দেখিয়ে খেতে হয়। কার কার ছেলে এরকম মোবাইল দেখে দেখে খাওয়ার খায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো, আমার হাজব্যান্ড কালকে কি কি এনে দিয়েছিল, আজকে যে পূর্ণিমাটা আমি পালন করব সেটাই কিন্তু রেডি করছি একটা থালাতে, কি কি নিয়ে যাওয়া যাবে। তো সে পাশের বাড়ি বান্ধবীটা রেডি হয়ে গেছে, তো আমি ভাবছি রেডি করে নিই। তো দেখো, আমি রেডি হয়ে গেলাম। কেমন লাগছে লাল শাড়িটাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু আমি মারাঠি লুক দিয়েছি, দেখো নাকে কত বড় একটা নথ পড়েছে, এটা কিন্তু মহারাষ্ট্রের
এটা মানে নথটা পরতেই লাগে, বিয়ে হোক যে কোনো হোক মানে নথ পরতে লাগে। যে দেখো ওই ভাবিটাও পরছিল, তো আমিও পরে নিলাম। তো যাচ্ছি এখন পুজো দিতে। তো দেখো পুজো কিন্তু আমরা যে করতে গেলাম সেখানে কিন্তু এত দুপাশে গাড়ি চলতেছে, তার মাঝখানে কিন্তু আমাদেরকে পুজোটা দিতে হবে, কারণ বট গাছ এখানেই ছিল একটা, আর যত মানুষ আসবে এখানে পুজো দিতে আসবে। তো যাই থাক, আমরা কিন্তু ভিড়ের পাইনি। আমরা যখন পুজো দিচ্ছিলাম আমরা দুজনে মিলে পুজো দিচ্ছিলাম, আর এইদিকে আমার বান্ধবীটাকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও, সে কিন্তু ভিডিও করে দিল। আর এই পুজোটার কিন্তু অনেক নিয়ম আছে। তো যাই থাক, এত কিছু নিয়ম করতে পারিনি, কারণ ছোট বাচ্চা, এত কিছু বাচ্চার সামনে কিন্তু করাটা অসম্ভব। এদিকে দেখো দুপাশে গাড়ি, আর এই ছোট বাচ্চাটা ওই বান্ধবীটার ছিল, তো সে কিন্তু তার আমার বান্ধবীর কাছে যেতেই যাচ্ছে না, এখানেই ঘোরাঘুরি করতেছিল। এই যে দেখো 7 পাক আমাদের পূজা কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু 7টা পাক ঘুরে নিলাম। আর মহাদেবকে এটাই বললাম যেন 7 জন্মের জন্য যেন আমি আমার স্বামীকে পেয়ে থাকি স্বামীরূপী। তো যাই থাক, স্বামীর মঙ্গল কামনার জন্য আমি প্রার্থনা করলাম ভগবানের কাছে। আর ওই পাশে 2টা ছেলে ছিল, তারা বলছে এই পুজোটা আমি জানি কিভাবে হয়। তো আমার 7 পাক হয়ে গেল, বান্ধবীটার হয়নি, সে কিন্তু আরেক পাক করে নিল। তারপরে দেখো আমি কিন্তু ভক্তি করে নিলাম। ততক্ষণে কিন্তু আমরা পূজা পাঠ শেষ হওয়ার পরেই দেখো কত চলে আসলো মানুষ। তো এত রাস্তার মাঝখানে কিন্তু আমাদের পুজো